ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في موضع آخر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك ألا أنبئكم بأكبر الكبائر ثلاثة الإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র মসজিদে পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার এবং খুতবা শোনার সুযোগ করে দিয়েছেন তার প্রশংসার জন্য বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবীকুলের শিরোমণি তাজদারে মাদানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমি কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। বর্তমান সময়ে ছেলে এবং মেয়েরা পিতামাতার সঙ্গে যে খারাপ ব্যবহার করছে, খারাপ আচরণ করছে, সে ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে যে সতর্ক অবলম্বন করেছেন, সতর্ক থাকতে বলেছেন, সেই ব্যাপারে গুটি কয়েক কথা বলবো ইনশাআল্লাহ। উদ্দেশ্য হচ্ছে যে আমরা পিতা হিসাবে সন্তানদেরকে যেভাবে লালন পালন করছি, তো আমরা প্রথমত লালন পালন সেই পর্যায়ের করব যে পর্যায়ে লালন পালন করলে
তারা আমাদের প্রতি রেসপেক্ট, আমাদের প্রতি নম্রভদ্র ব্যবহার, আমাদের সেবা শুশ্রূষা যেন করে, আমরা এই শিক্ষা সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এমন ঘটনা যেন না ঘটে যে সন্তানদেরকে আমি অবাধভাবে ছেড়ে দিলাম, তাদের মধ্যে ভদ্রতা, নম্রতা কোনো কিছুই এগুলো আমি শিক্ষা দিলাম না। পরবর্তীতে সেই সন্তান যখন আমাকে আঘাত করে, সেই সন্তান যখন আমাকে কষ্ট দেয়, তখন আমি ব্যথিত হই, কষ্ট পাই, নির্জনে নিভৃতে চোখ দিয়ে অস্ত্র বিসর্জন দিই। তো সেই অস্ত্র বিসর্জন দেওয়াতে কি ক্ষতি রয়েছে দুনিয়াতে এবং আখেরাতে, সে সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো আসছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা অনেকে জানেন, আসলে বক্তব্যের বিষয় এটা ছিল না। গত 11 তারিখে সোমবার বাংলাদেশে একজন অভাগা সন্তান, বয়স 19 থেকে 20 হবে, ছেলেটা একটা মেয়ের সঙ্গে প্রেম করত। ওর আব্বার মায়ের কাছে বারবার টাকা চাইতো ওর পেছনে খরচ করার জন্য। মাঝে মধ্যে মা দিতেন, কিন্তু মা এ ব্যাপারে আপত্তি করেছিলেন যে কেন তুই এসব করবি। যাই হোক, টাকা পয়সা দিতেন না উনি, চেষ্টা করতেন ওর প্রয়োজন মতো টাকা দিতেন। তো যেদিন ওই বদমাস ওর মাকে হত্যা করবে সেদিন টাকা চেয়েছিল। ও স্কুলে চলে গেল, ওর মা কাটা বাছা করছে, রান্না বান্না করবে, ওই সন্তানই এসে খাবে। স্কুল থেকে এসে টিফিনে ওর মাকে পেছন থেকে ধরে শ্বাসরোধ করে খুন করে ডিপ ফ্রিজের মধ্যে ওর মাকে ভরে দেয়। কোড়াল দিয়ে আলমারি এটা সেটা ভাঙচুর করে এবং ওর নাটক সাজায় যে ডাকাত এসে আমাদের বাড়িতে এরকমভাবে চুরি করেছে, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মাকে হয়তো মেরে ফেলেছে। শেষ পর্যন্ত যাই হোক ধরা পড়লো যে ওই সন্তানে এই কাজ করেছে। এ সম্পর্কে একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছেন, ক্বালা ফাআখবিরনি আনিস সাআহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, প্রশ্নকারীর থেকে যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি বেশি কিছু জানেন না যে কিয়ামত কখন হবে, এ ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বললেন, ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, আপনি কিয়ামতের কিছু নিদর্শন বলেন যে কিয়ামত এই কাজগুলো যখন সংগঠিত হবে দুনিয়াতে তখন কিয়ামত হবে, কিয়ামতের এগুলো নিদর্শন, এইসব কিছু নিদর্শন আপনি বলুন। আল্লাহ রাসূল বললেন, أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان, আপনি দেখবেন যে লন্ডি মালিককে জন্ম দিচ্ছে। وأن ترى الحفاة, যারা খালি পায়ে ঘুরে বেড়াতো, যারা উলঙ্গ ঘুরে বেড়াতো, শরীরে একটা ভালো পোশাক ছিল না, যারা ছাগলের রাখাল ছিল, রাখালি করে বেড়াতো, যারা ফকির, রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা বড় বড় বিল্ডিং বানাতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। এগুলো কিয়ামতের নিদর্শন। এই হাদিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে কথাটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আন তালিদাল আমাতু রাব্বাতাহা, লন্ডি মালিককে জন্ম দেবে। কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এমন একটা সময় আসবে যে ছেলে মেয়েরা পিতা মাতার সঙ্গে যেমন কাজের লোকের সঙ্গে ব্যবহার করে, এই কাজটা তুমি কেন করিসনি। অনেকে বলে না, বাড়ির রাখাল যাদেরকে খাটায়, যারা মনীষ মিস্ত্রি, ওদেরকে অনেক সময় বলে এই কাজটা কেন ভুল হলো, এটা এরকম ভাবে করলি কেন, এরকমভাবে ডান্ট ডাপাট দেখিয়ে, চোখ দেখিয়ে, ধমক দিয়ে, ভয় দেখিয়ে অনেক সময় কাজ আদায় করে নেয়, খারাপ ভাষায় কথা বলে, গালিগুলোজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটি সময় আসবে যে ছেলে মেয়েরা পিতা মাতার সঙ্গে এরকম রাত ব্যবহার করবে। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম নিদর্শন।
বর্তমান সময়ে অবস্থা এমন ভয়াবহ যে ছেলে মেয়েরা পিতা মাতাকে ঠিকভাবে চেনেই না। একটু ভালো চাকরি পেয়ে গেলে ও চলে যায়, বাইরে চলে যায় কোথাও। আমার আব্বা বাড়িতে অসুস্থ, আমার মা অসুস্থ, তার ওষুধ লাগবে, তার সেবা শুশ্রূষা করতে হবে, আমি যে আমার স্ত্রীকে নিয়ে চলে এলাম বাইরে, ওই আব্বা তো আমাকে পড়িয়েছেন, ওই আব্বা তো আমাকে কোটিপতি বানিয়েছেন, ওই আব্বার মানে অক্লান্ত পরিশ্রমে আজকে আমি এত বড় জায়গায় আসতে পেরেছি। আর আমি কোন বিবেকে আমার স্ত্রীকে নিয়ে আমি বাইরে পড়ে থাকি? আমার মাকে সঙ্গে করে কেন নিয়ে আসতে পারি না? আমার মায়ের কেন সেবা হবে না? আমার মা বয়স্ক মানুষ, আমার আব্বা বৃদ্ধ মানুষ, সে এই অবস্থায় বাড়িতে পড়ে থাকবে? সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে কিয়ামতের নিদর্শন যে ছেলে মেয়েরা পিতা মাতার সঙ্গে একদম খারাপ ব্যবহার করবে, যেমন ভাবে কাজের লোকের সঙ্গে ব্যবহার করা হয়। আপনার যদি দেখা যায় যে প্রতি মাসে বয়স হয়ে গেছে, আপনার 500 টাকা হয়তো আপনার হাত খরচা আপনার ছেলে দেয়, 1000 টাকা দেয়, তা আপনি যদি আবার বলেন যে এতে তো হয় না হাত খরচ, আমার কিছু মেহমান ফেহমান আসে, চা খাওয়াতে হয়, আরও কিছু করতে হয়, তা বেটা একটু টাকা ধরে দিও। সে হয়তো 1 লাখ ইনকাম করে। আপনি যদি আপনার সন্তানকে এই কথা বলেন, তাহলে সে এমন ধমক দেয় যে তুমি বুড়ো হয়ে গেছো, বাড়িতেই খাচ্ছ, আবার তুমি টাকা পয়সা কি করবে? কি তোমার প্রয়োজন আছে? আরে বাপেরও তো প্রয়োজন আছে যে সে দান খায়রাত করবে, সে কবরে চলে যাবে, তোমাকে এত বড় করলো, এত সুন্দর করে শিক্ষা দিল, তা সেই আব্বার কি প্রয়োজন নেই যে সে টাকা পয়সা নিয়ে সে আল্লাহর রাস্তায় খরচ করবে, কোনো আত্মীয় স্বজনকে দান করবে? তার কি প্রয়োজন আছে সে নিজে খাবে? যখন পিতামাতার বয়স হয়ে যায়, তখন দেখবেন যে অনেক বাচ্চা ছেলে এই চকলেট খাবো বলে না, চকলেট খাবো, কেক খাবো, এটা খাবো, সেটা খাবো। তা মানুষের যখন বয়স হয়ে যায়, তখন বাচ্চা ছেলের মতো হয়ে যায়। বাচ্চারা যা খায় সেটা খেতে ইচ্ছা করে, আজব আজব জিনিস খেতে ইচ্ছা করে। তো সেই জিনিস কি ছেলেদের সঙ্গে চাওয়া যায় নাকি যে ওটা খাবো, এটা কিনে দাও? ছেলের কাছ থেকে তো ধমক খেতে হবে যে এইগুলো কি খাবে, বাচ্চাদের খাবার। সেই জন্য পিতামাতার কি দরকার? যখন বয়স হয়ে যাবে, তখন পিতামাতাকে টাকা পয়সা থেকে আরম্ভ করে তার কি প্রয়োজন আছে ভদ্রভাবে তার সামনে এসে পেশ হতে হবে যে আব্বা তোমার কি সেবা করতে পারি, মা তোমার কি সেবা করতে পারি। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে কিয়ামতের নিদর্শন যে পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করা হবে। আর ফকির শ্রেণীর লোক যারা খালি পায়ে ঘুরে বেড়াতো, ছেঁড়া পোশাকে ঘুরে বেড়াতো, এরা বড় বড় বিল্ডিং বানাবে, হারাম হালালের কোনো তোয়াক্কা করবে না। ওটা সুদ হোক, ঘুষ হোক, কারো মেরে হোক, যাই হোক না কেন, টাকা পয়সা নিয়ে বড় বড় বিল্ডিং বানাতে হবে। এটা হচ্ছে কিয়ামতের নিদর্শন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছেন যে কেউ যেন পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার না করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসা, আমি কি তোমাদেরকে বলবো না সব থেকে বড় বড় 3টে গুনাহ কি? আল্লাহ রাসূল বলছেন সব থেকে বড় গুনাহ, এবং সেটা 3টে। কি কি সেটা কি তোমাদেরকে জানাবো? সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা জানি, আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে সেই 3টে বড় পাপ কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করা, আল্লাহর সঙ্গে শিরিক করা 1 নম্বর গুনাহ। মানে বড় গুনাহের মধ্যে 1 নম্বরে আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতা যখন হালাল কোনো কথা বলে, বৈধ কথা বলে, বৈধ কথা না ফরমানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হচ্ছে বড় গুনার 2য় গুনাহ। 3 নম্বর গুনাহ, বড় গুনার 3য় নম্বর যেটা, সেটা হচ্ছে ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে 3টে বড় পাপের কথা উল্লেখ করেছেন। 1 নম্বরে আল্লাহর সঙ্গে শিরিক করা, 2 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, আর 3 নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষী প্রদান করা। আজকের টপিক হচ্ছে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা। আল্লাহ তাআলা সূরা আনআম আয়াত নাম্বার 151 এর মধ্যে বলেছেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী তুমি বলে দাও, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী তুমি বলে দাও, ঘোষণা দাও। কি ঘোষণা দাও? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, এসো আমি তোমাদেরকে সেই জিনিস পড়ে শোনাই, সেই জিনিস তোমাদের সামনে তেলাওয়াত করি, সেই শিক্ষা তোমাদেরকে প্রদান করি যা আল্লাহ তাআলা আমার প্রতি নাযিল করেছেন। সেটা কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবে না, আল্লাহর স্থানে অন্য কাউকে বসাবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। যেখানেই আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন যে আমার সঙ্গে শিরিক করবে না, তার পরে পরে কার কথা নিয়ে এসছেন? আব্বা এবং মায়ের কথা নিয়ে এসছেন যে আমার সঙ্গে শিরিক করো না। এবং দ্বিতীয় নম্বর কাজ তোমার হচ্ছে কি? তোমার কাছ থেকে যদি ভদ্র, নম্র, ভালো ব্যবহার সব থেকে পাওয়ার অধিকারী কেউ থাকে, তিনি কে? আল্লাহর পরে পরে তোমার মা এবং তোমার বাপ। তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে শিরিক করবে না। আর আল্লাহর ইবাদত কেমন করে করবে? যেমন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে শিক্ষা দিয়েছেন, তোমাদেরকে শিক্ষা যেমন ভাবে দিয়েছেন। তাহলে ইসলামের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আপনাকে সব থেকে কাছের যেটা, যার সঙ্গে সব থেকে ভালো ব্যবহার করবেন, সব থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী যিনি, তিনি কে? মা এবং বাপ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23 এর মধ্যে বলেছেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রব ফায়সালা করে দিয়েছেন, তোমার রব নির্দেশ দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার রব নির্দেশ দিয়েছেন, এটা বিধিবদ্ধ করে দিয়েছেন, ফায়সালা করে দিয়েছেন। কি ফায়সালা? ইবাদত যদি করতে হয় শুধুমাত্র আল্লাহর ইবাদত, কোনো খাজা বাবার নয়, কোনো গাজা বাবার নয়, কোনো পীরের নয়, যে কবরে শুয়ে আছে, মরে পড়ে আছে তার নয়। ইবাদত একমাত্র কার হবে? আল্লাহ। তারপরে কি করতে হবে? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমার দুইজনের মধ্যে, পিতামাতার মধ্য থেকে কেউ বার্ধক্যে উপনীত হবে, বয়স হয়ে যাবে, আও কিলাহুমা, দুইজনের মধ্যে একজন হয় পিতা হলো না হয় মাতা হলো, একজন বার্ধক্যে উপনীত হলো, কিংবা দুইজনই হয়ে গেল, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে খবরদার উফ শব্দটা বলবে না। ওয়ালা তানহারহুমা, আর পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এবং পিতামাতার সাথে ভদ্রতার সহিত, সম্মানের সহিত তার সঙ্গে কথা বলে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর স্থানে অন্য কাউকে বসাবে না। আর তারপরে পরে তোমার যে কাজ, সেই কাজটা হচ্ছে তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। তোমার পিতামাতা যখন বয়স্ক হয়ে যাবে, যখন বৃদ্ধ হয়ে যাবে, বাচ্চার ন্যায় হয়ে যাবে, তখন উহ শব্দটি বলবে না। তোমার বাপ মা ভুল করবে, বয়স হয়ে গেলে অনেক ভুল বকবে, অনেক ভুল কাজ করে বসবে, এ আমার আব্বা কি করলো, অনেকে করে না, ধমক দেয়, এই বাপ মাকে আর পারলাম না, এ এত কষ্ট দেয় কেন। অনেক ছেলে এরকম আছে যে পিতা মাতার বিরুদ্ধে বারবার কথা বলে, পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলে, পিতা মাতা যেটা পছন্দ করে সেটা সে অপছন্দ করে। আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা উফ, খবরদার উফ শব্দটি বলবে না, বিরক্ত বোধ করবে না। তোমার আব্বা অনেক কিছু বলবে বয়স হয়ে গেলে, যে বেটা আমার শরীর খারাপ করছে, অমুক হাসপাতালে নিয়ে চলো, অমুক জায়গায় নিয়ে চলো, তখন বিরক্ত বোধ করে এটা বলবেন না যে ওখান থেকে তো দেখে নিয়ে আসলাম, আর কত জায়গায় যাব, তোমার পেছনে আর কত খরচ করব, খরচ করতে করতে তো সব শেষ হয়ে গেল। অথচ ওই পিতা যখন আপনি ছোট ছিলেন,
তখন ওই পিতা কত জায়গায় আপনাকে নিয়ে গেছে। আপনার একটু কাশি হয়েছে, একটু জ্বর হয়েছে, সামান্য কোনো সমস্যা হয়েছে, তাহলে ওই পিতা স্থির থাকতে পারেনি যে আমার সন্তানের কি হয়ে গেল, আমার সন্তান কি মারা যাবে নাকি, কোনখানে নিয়ে গেলে আমার সন্তান ভালো হবে। আপনার পিতা আপনাকে হাজার জায়গায় দড়ি নিয়ে বেরিয়েছে, কোথায় গেলে আমার ছেলে সুস্থ হবে, কি খেলে আমার ছেলের শরীর স্বাস্থ্য ভালো হবে। সেই সব খাবারগুলো আপনার ছেলের জন্য আপনি জোগাড় করেছেন, আপনার পিতা আপনার জন্য জোগাড় করেছেন। অতএব ওই পিতাকে কোন সময় শব্দটি বলবেন না, ধমক দেবেন না। বড় আফসোস লাগে, অনেক কপাল পোড়া ছেলে পিতামাতার কদর বোঝে না। অনেক কপাল পোড়া ছেলে পিতামাতার কদর বোঝে না, যে পিতামাতা কোন জিনিস। আপনার স্ত্রী মরে গেলে আপনি আবার বিয়ে করে ওই জায়গাটা পূরণ করতে পারবেন। আপনার স্ত্রী মরে গেল, স্ত্রী আবার নিয়ে আসতে পারবেন। আপনার একটা ছেলে মরে গেল, আবার সন্তান হবে। আর পৃথিবীতে মা আর বাপ একটাই। আপনার বাপ মরে গেলে হাজারো আর্তনাদ করে, হাজারো মাথা ঠুকে আপনি ওই বাপকে কোনোদিন আনতে পারবেন না। যাদের বাপ নাই তারা জানে, যাদের পিতা চলে গেছে তারা অনেকেই অনুভব করে, যখন তার সামনে কোনো ছেলে অন্য কাউকে আব্বা বলে ডাকে, তখন সে ভাবে যে আমার এই আব্বা ডাকটা চিরতরে বন্ধ হয়ে গেছে, কাকে আমি আব্বা বলে ডাকবো। যারা কপাল পোড়া তারাই বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। আমার পিতা যখন ছিলেন শেখ আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহিমাহুল্লাহ, তখন আমি বুঝতাম যে আব্বার কদর কত, কিন্তু এখন বেশি বুঝতে পারি যে আব্বা না থাকার ব্যথা কত। যে আব্বা ঘুমিয়ে থাকলে এসে আহমদুল্লাহ উঠো, আজান হয়ে গেছে, এসে ডাকতেন, নামাজের জন্য ডাকতেন, সে আব্বার কোনোদিন ডাকেন না। অপেক্ষায় থাকি যে সে আব্বা এসে আমাকে কখন ডাকবেন। আমি তো আব্বা মৃত্যুবরণ করার পরে বেশ কিছুদিন ঘুমিয়েছিলাম এবং এই স্বপ্নই দেখতাম যে আব্বা এসে আমাকে ডাকছে। কিছুদিন আমার ঘুম পুরো বন্ধ হয়ে গেছে। এখনও আব্বাকে নিয়ে যখন গভীরভাবে চিন্তা করি, আব্বার বক্তব্য ইন্টারনেটে আছে, যখন কোনো সময় একটু দেখি আর দেখতে পারি না, কারণ সে আব্বাকে আর আব্বা বলে ডাকবো সেই তৌফিক আর নেই, সেই সুযোগ নেই। এখন মনে হয় যে সে আব্বা যদি থাকতেন তাহলে তো অনেক সেবা করতাম, আব্বা কি ভালোবাসবেন সেগুলো হয়তো খাওয়াতাম, আব্বার যেটা পছন্দ সেই জিনিসগুলো আব্বার হাতে তুলে দিতাম। কিন্তু সে আব্বা নেই, হাজারো আফসোস করে সে আব্বাকে পাবো না। সে আব্বার জন্য এখন যেটা আমি করি সেটা হচ্ছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ আমার আব্বা মায়ের প্রতি সেরকমভাবে রহম করো, সেরকমভাবে তুমি দয়া করো, যেভাবে বাচ্চা অবস্থায় আমাকে লালন পালন করেছে, দয়া করেছে, আমাকে ভালোবেসেছে, সেরকমভাবে তুমি আমার আব্বা মায়ের প্রতি দয়া করো, রহম করো। এটা ছাড়া আর কোনো রাস্তা আমাদের জন্য নেই, যাদের বাপ মা চলে গেছে। সম্মানিত উপস্থিতি, যাদের বাপ মা আছে তারা মহামূল্যবান সম্পদ কি এটা বুঝতে পারছেন না, চলে যাওয়ার পরেই হয়তো বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে শিরিক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা একাধিক জায়গায় একই কথা, আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর ইবাদত করো, আর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ, এটা ব্যক্তিগত কারো কথা নয়। আপনার আব্বা যদি ডাকাত হয়, আপনার আব্বা যদি মদখোর হয়, আপনার আব্বা যদি লম্পট হয়, আপনার আব্বা যদি একদম এলাকার সবথেকে নিকৃষ্ট লোক হয়, তারপরেও সেটা আপনার আব্বা। আপনার মা একদম নোংরা চরিত্রের, আপনার মায়ের মতো নোংরা চরিত্র এই এলাকায় নেই, তারপরেও সেটা আপনার মা, তার পেট থেকে আপনি হয়েছেন। অতএব এটা আপনার অধিকার যে আপনার মায়ের সঙ্গে আপনার বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনার মা, আপনার আব্বা মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, আপনার আব্বাকে তুলিয়ে নিয়ে যান, আপনি তাকে জ্ঞান ফিরলে বলেন যে আব্বা কেন তুমি মদ খাও,
মদ খাচ্ছ কেন? কত লোকে খারাপ কথা বলে, কত লোকে নোংরা কথা বলে, এটা খেলে জাহান্নামে যেতে হবে। তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো ভদ্রভাবে, যেমনভাবে পিতার সঙ্গে কথা বলা দরকার ঠিক সেরকম ভাবেই কথা বলতে হবে। যদি সে মদখোর, মাতাল, ইতর, অভদ্র, ওর থেকে অভদ্র আর নেই, তারপরেও ভালো ব্যবহার আপনাকে করতে হবে। এই অধিকার নেই যে তুমি এরকম করছো কেন, তুমি এটা করবে কেন, ধমক দেওয়া, হাত তোলা, মারতে যাওয়া, এইসবগুলো সম্পূর্ণভাবে হারাম। কোনো ছেলেরই অধিকার নেই। আপনারা জানেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইসলাম কবুল করলেন তো তার মা তাকে বলছে, আলাইসা ক্বাদ আমারাল্লাহু বিল বির ওয়াল্লাহি লা আত'আমু তা'আমা ওয়া লা আশরিবু শারাবা হাত্তা আমুতা আও তাকফুর। আল্লাহ কি তোমাকে বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দেননি? আল্লাহ কি বলেননি যে বাপের সঙ্গে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে? আল্লাহর কসম করে বলছি, তুমি ইসলাম যদি ত্যাগ না করো, তুমি যদি মুহাম্মদকে নবী বলে মেনে সেটা যদি অস্বীকার না করো, আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিলাম, খাওয়া দাওয়াই করবো না। প্রায় 3 দিন 3 রাত তার মা হামনা না খেয়ে মৃত্যুবরণ করবে, এরকম অবস্থা। তখন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইয়া উম্মাহাত আলামিন ওয়াল্লাহি লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন ফাখারাজাত নাফসান মা তারাকতু দীনি হাদা লিশাইইন ফাইন শি'তি ফাকুলি ওয়া ইন শি'তি লা তাকুলি ফাআকালা। হে মা, তুমি শুনে রাখো, তোমার মতো 100টা মায়ের জীবন যদি একটা একটা করে চলে যায়, তারপরেও আমি এই ইসলাম ত্যাগ করব না। তোমার ইচ্ছা হলে খাও, নতুবা তুমি বিরত থাকো, খাও নতুবা তুমি বিরত থাকো, কিন্তু আমি যে ইসলাম কবুল করেছি এই ইসলাম থেকে আমি বাইরে যাব না, এই ইসলামের মধ্যেই থাকবো। তোমার মতো 100টা মা মরে গেলেও আমার কোনো যায় আসে না। তাহলে ইসলামের দিক থেকে করা মানে ওর মা নির্দেশ যেটা করছে সে নির্দেশটা হারাম নির্দেশ, যে কেন রসুলকে রসুল বলে মেনে নিচ্ছ, কেন ইসলামে ঢুকেছো। তাহলে পিতামাতা যখন কোনো খারাপ নির্দেশ দেয়, যে সামনে তো মাধ্যমিক পরীক্ষা আছে, এখন নামাজ পড়া ছেড়ে দাও, প্রাইভেট পড়ো আর বাড়িতে বসে বসে পড়ো, তাহলে এই নির্দেশটা হারাম নির্দেশ, কারণ সে আল্লাহ থেকে বিরত রাখার চেষ্টা করছে। তখন মা হাজার মানা করলেও, বাড়ি থেকে বের করে দিলেও সে নামাজ পড়বে। ঠিক আছে, মা বলছে যে বেটা তোমার আব্বা তো সুদের ব্যবসা করেছে, তোমার আব্বা চলে গেল, সুদের ব্যবসার হালটা তোমাকেই ধরতে হবে। নির্দেশ কার? মায়ের নির্দেশ, কিন্তু নির্দেশটা হারাম, সেজন্য হারাম নির্দেশ পালন করবে না। শুধুমাত্র মায়ের নির্দেশ পালন করবে সেইটা যেটা শরীয়ত বিরোধী নয়। আল্লাহ তাআলা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জন্য আয়াত নাযিল করলেন। কি আয়াত? সূরা লুকমান আয়াত নম্বর 15, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমার বাপ মা যদি শিরক করার ব্যাপারে বাড়াবাড়ি করে, তোমাকে জোর জবরদস্তি করে, ফালা তুতি'হুমা, খবরদার তোমার বাপ মায়ের কথা শুনবে না। শিরক করতে বলছে, ইসলাম বিরোধী কাজ করতে বলছে তোমার মা বাপ, তাহলে ওদের কথা শুনবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো দুনিয়াতে। আল্লাহ তাআলা কত ইনসাফকারী দেখেছেন, কত ইনসাফকারী, যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে যে লোকটা আল্লাহ বিরোধী কথা বলছে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে সে ব্যাপারে তার বিরুদ্ধাচরণ করছে, তারপরেও আল্লাহ বলছেন যে না, বাপ মায়ের সঙ্গে ব্যবহারটা ভালো করো। ও আমাকে মানছে না, দেখি আছে, তোমার বাপ নাস্তিক, আমাকে মানে না, ঠিক আছে, তোমার বাপ নাস্তিক, তোমার আব্বা লম্পট, তোমার আব্বা বদমাশ, সব ঠিক আছে, কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে কি করো? ভালো ব্যবহার করো। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে ভালো ব্যবহার করো, তোমার আব্বা মা যেন কষ্ট না পায়। একজন নও মুসলিম, সে ইসলাম কবুল করেছে, তার বাপ মা বারবার বলছে যে ইসলাম ছেড়ে দেয়, কষ্ট পাবো, সেই ছেলেটা ইসলাম ছাড়বে না, কারণ প্রথমত আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। তারপর তার দ্বিতীয় কাজ হচ্ছে ওর আব্বা মা অমুসলিম আছে, তারপরেও তার বাপ মায়ের কাছে যাবে, যাওয়ার পরে খোঁজ নেবে, তার বাপ মায়ের শরীরে কোনো জায়গায় ব্যথা হলে তেল মালিশ করে দিবে, মাথা টিপে দিবে, সব কিছু করবে, ওষুধ কিনে দিবে, সমস্ত কিছু দেখাশোনা করবে। সে কাফের তারপরেও, সে নাস্তিক তারপরেও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ রাসূল বলছেন তার নাক ধূলিধূসরিত হোক, অতঃপর নাক তার ধূলিধূসরিত হোক, অতঃপর তার নাক ধূলিধূসরিত হোক। তার মানে সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। 3 বার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সাহাবারা বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কার ব্যাপারে বলা হচ্ছে আল্লাহ রাসূল? কে ধ্বংস হবে? আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি তার পিতামাতাকে পেল, বা দুইজনের মধ্যে একজনকে পেল বা দুইজনকে পেল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, তারপরেও জান্নাত যেতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল কি বললেন? যে ব্যক্তি বাপ মাকে পেল, পাওয়ার পরেও জান্নাত যেতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হোক। আপনার স্ত্রী কি খেতে ভালোবাসে, আপনার ছেলে কি খেতে ভালোবাসে, এদিকে খুব জ্ঞান আছে, আর আপনার বাপ মা বুড়ো হয়ে গেছে, ওর কোনো খোঁজই নেই। ওর সেবা করতে হবে, ওষুধ কিনতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, ওর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনার ছেলেকে নিয়ে কোলে করে কত আদর করেন, কত চুমো খান। তো আপনি কি একবার ভেবে দেখেন না যে ছেলেটা আমি কোলে করে আদর করছি, চুমো খাচ্ছি, তো আমার আব্বাও তো আমার সঙ্গে এরকম করেছে, তো সেই আব্বাকে ভুলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি থাকতে পারি কি করে? যে ছেলে তার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, তার তো এটা চিন্তা করা উচিত যে আমি আমার একটা ছেলে, একটা মেয়েকে কত আদর করি, কত স্নেহ করি, তো আমার আব্বা কি আমাকে এরকম ভাবে স্নেহ করেনি, এরকম ভাবে কি কোলে তুলে নেয়নি? আমি কি খেতে ভালোবাসি, আমার আব্বা মা কি ছোটবেলায় খোঁজ নেয়নি? আর সেই আব্বা মা থেকে আমি বিমুখ কিভাবে হয়েছি? তুমি যদি তোমার বাপের সঙ্গে বৃদ্ধ অবস্থায় খারাপ ব্যবহার করো, নিশ্চিতভাবে তোমার বাপ মা যদি তোমার জন্য বদদুয়া করে, 100% ওই বদদুয়া লাগবেই লাগবে। তুমি আজ হোক, কাল হোক, যেদিন হোক তুমি পাবে, মরার আগে পর্যন্ত তুমি পাবে। প্রকাশ্যও হতে পারে, অপ্রকাশ্যও হতে পারে। এমন ব্যথা আসবে, এমন বেদনা আসবে যে মানুষের কাছে প্রকাশই করতে পারবে না যে আমার এই বদদুয়া লেগেছে আর আমি এইভাবে কষ্টের মধ্যে আছি। কত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কোনো শান্তি নাই বাড়িতে, শুধু অশান্তি আর অশান্তি। স্ত্রী পরকীয়া করে, ছেলে মেয়ে একদম ভালো না, ছেলে মেয়ে সবসময় কষ্ট দেয়, ছেলে মেয়ে বাপকে চাকু দেখায়, ছুরি দেখায়, ঝাবা দেখায়। কিন্তু এই কথা কাকে বলবে? মান সম্মানের ব্যাপার, কাউকে বলতে পারে না। তুমি যদি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো, তুমি যদি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, তুমি নিশ্চিত জেনে রাখো তোমার মায়ের সঙ্গে বাপের সঙ্গে খারাপ ব্যবহার যদি করেছো, আর তোমার বাপ মা যদি বদদোয়া করেছে, চোখ দিয়ে পানি ফেলেছে, ওই দোয়াটা আজকাল যেদিনই হোক না কেন, মৃত্যুর আগে ওই বদদোয়া তোমার কাছে পৌঁছাবে। সাবধান হও, পিতামাতার বদদোয়া নেবে না। পিতামাতার বদদোয়া মানে তুমি ধ্বংস হয়ে গেছো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার বদদোয়া থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার সেবা করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। সূরা তাগাবুন আয়াত নম্বর 14। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের ধনসম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো হচ্ছে তোমাদের জন্য দুশমন। ফাহযারুহুম, তাদের থেকে সাবধান। আল্লাহ কি বললেন? যে তোমাদের সন্তান সন্ততি মাল মাত্তা এগুলো তোমাদের জন্য কি? আদুওয়ান লাকুম, তোমাদের দুশমন। ফাহযারুহুম, অতএব এ থেকে সাবধান, ভয় করো, বেঁচে থেকো। আসলে অনেক পিতামাতারও দোষ আছে, পিতামাতারও দোষ আছে। আমি একজন পিতা, কোটি কোটি টাকা উপার্জন করেছি, আমি মরে যাব, মরে যাওয়ার পরে আমার যে সম্পত্তি আছে, যার যেমন হক আছে সে সেরকমভাবে পাবে। আমার মাল যার যেমন হক সে সেরকম পাবে। কিন্তু অনেক পিতামাতা সে দুনিয়াতেই ছেলে মেয়েদের জন্য লিখে দেয়, লিখে দেওয়ার পরে পথের ভিখারি হয়ে যায়। এরা মাথা মোটা লোক, এরা হচ্ছে মাথা মোটা। আরে তোমার সম্পত্তি আছে, তুমি তোমার বয়স হয়ে যাবে, তুমি বিছানাগত হয়ে যাবে, ছেলে মেয়ে তোমার সেবা করবে, আর তুমি সব লিখে দেওয়ার পরে পথের ভিখারি এখন তোমার ছেলে মেয়ে তো খোঁজ নেবে না। সেই জন্য কোনো ব্যক্তি ছেলে মায়ের নামে কিচ্ছু লিখে দেবেন না, কিছু লিখে দেবেন না। পরবর্তীতে ওই ছেলে মেয়ে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে। কোটি কোটি টাকা আপনি উপার্জন করে ছেলে মেয়ের জন্য কেন লিখে দেবেন? তাদের হাতে পায়ে কেন পড়তে হবে আপনাকে?
এসবগুলো অনেক পিতামাতা ভুল করে বসে। সময় হয়ে গেছে, একটা জানাজাতে একজন ব্যক্তি তিনি বলছেন, যিনি মারা গেছেন তার বন্ধু বলছে, এই বন্ধু আমার মারা গেছে, তো এর 1 কোটি টাকা ঋণ আছে, তো আমি আশা করব যে এই ঋণগুলো তার সন্তানরা শোধ করবে। আর তার সন্তানগুলো সব কোটি কোটি টাকার মালিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ব্যবসায়িক। ছেলেগুলোকে সব ডাকলো, ডাকার পরে বললো যে তোমার আব্বার 1 কোটি টাকা বিল মানে ঋণ আছে, তো তোমরা এগুলো সব শোধ করে দিও। তো যে বেটাগুলো ছিল ওরা বলছে যে আমি এতটাও কোথায় পাবো, আমার ছেলেকে অন্য জায়গায় ভর্তি করেছে, ওর পেছনে লাখ লাখ টাকা খরচ, আর আমার বিজনেসে এখন চলছে, সেরকম লাভ হচ্ছে না, আমি এত টাকা কোথায় পাবো। সবাই অস্বীকার করলো। ওই বন্ধু তখন দাঁড় হয়ে সবার সামনে বলল যে দুনিয়াতে ধন সম্পদ আর সন্তান সন্ততি যে দুশ্মন আল্লাহ তাআলা বলেছেন, এর প্রমাণ কি তোমরা পেয়েছো? এই লোকটা কোটি কোটি টাকা উপার্জন করেছে, কোটি কোটি টাকা উপার্জন করে এদেরকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বড় বড় ব্যবসায়িক বানিয়েছে। আজকে এই পিতা যদি ঋণ করে থাকে তো ওদের জন্যই করেছে। আজকে বলা হচ্ছে যে ওর ঋণগুলো তার সন্তান শোধ করুক, তো তার সন্তান বলছে যে আমরা কোথায় পাবো, যে এই সন্তানরা যে দুশ্মন এর বাস্তব প্রমাণ তোমরা দেখে নাও, ওদের সন্তান সন্ততি তোমরা সাবধান থাকো। আর আমার বন্ধু ঋণ করেনি, ঋণ নেই, আমি শুধু চেক করলাম, আমি শুধু তোমাদের সামনে একটা মেসেজ দিতে চাইলাম, আমার সব বন্ধুর কোনো ঋণ ছিল না। সম্মানিত উপস্থিতি, সন্তানের ব্যাপারে সতর্ক থাকবেন, ধন সম্পদের ব্যাপারে সতর্ক থাকবেন। কেউ আপনার না, আপনার আমলটাই আপনার। আপনার দুনিয়াতেও আপনার সন্তান দুশ্মন, আখিরাতেও দুশ্মন। দুনিয়াতেই তো আপনার সন্তান দুশ্মনী করছে, আখিরাতে তো আরও দুশ্মনী করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দুনিয়াতে আমল করার এবং আমল অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته.